আমরা জাতি হিসেবে গত 1971 থেকে এ পর্যন্ত এসেছি সামান্য কিছু ভুল কারেকশন না করে। আমরা যদি একটা ভুল করি আর ভুলটা যদি স্বীকার না করি, আর স্বীকার করে সেই ভুলটা যদি আমরা তৎক্ষণাৎ এটাকে না শুধরাই, এর যে ফল, লিঙ্গারিং counterproductive situation it creates, এটা যদি আমরা ইলিমিনেট না করি, ইরাডিকেট না করি, তাহলে তো আমরা নিজেদেরকে একটা সময় পরে আর মেনে নিতে পারবো না। আমাদের বাংলাদেশে ঠিক এই কাজটাই হয়েছে। 1972-এর সংবিধান দিয়ে কিন্তু আজকে যে সংসদ চলতেছে, এটা কিন্তু একদিনও চলার কথা না। এটা 1972-এই এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, কিন্তু আপনি যদি এটা গ্রাহ্য না করেন, এটা যদি আপনি গ্র্যাভিটি অফ মিস্টেক যদি আপনি না বুঝতে পারেন, আর সেটা যদি আপনি রেখে দেন জনমের পর জনম, তাহলে এটা আপনার জন্য কোনো বেনিফিট আনবে না। আর সেই সংবিধানের সংকট যে একটা তৈরি হয়েছে, এটা কারো পক্ষে আমাদের এই যে বর্তমান পলিটিক্যাল ফিল্ডে যারা আছে, তাদের পক্ষে এটা সম্ভব না করা। তাদের ওইভাবে জনগণকে সত্য কথা বলে, জনগণের সাথে আপফ্রন্ট ক্লিয়ার হয়ে আপনি কথা বলে এটাকে যে সমাধান দেবে, সেই নেতৃত্ব আমাদের অন্তর্বর্তী সরকারের সময়ও ছিল না, আগেও ছিল না, পরেও ছিল না। সেই জন্য আমরা এটা সমাধান করতে পারতেছি না। First, we have to understand what is the problem we have created for ourselves so long time ago. সেই প্রবলেমটাই আমি বারবার আপনাদের সামনে তুলে ধরতে চাইতেছি বেশ কিছুদিন যাবত। যেমন ধরেন, আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন যে আপনি এই কাজটা আমার জন্য করে দেবেন ভাই, আপনাকে এই সম্মানই দেওয়া হবে। আমি সেই কাজটা করলাম, কিন্তু করার পরে যেই বস্তুটা আপনি আপনার জন্য আনার দরকার ছিল বলে আমাকে পাঠিয়েছিলেন, সেই জিনিসটা আমি আমার নিজের নামে নিয়ে গেলাম। এটা যেমন মনে করেন সম্পত্তির বেলায় অনেকে এই কাজটা করে। আপনি বুঝেন কম, আপনি তাকে দলিল করতে দিলেন, সে তার নিজের নামে নিয়ে নিছে। এখন আপনি কি করবেন? ব্যাপারটা বাংলাদেশে ঠিক এক্স্যাক্টলি তাই হয়েছে। প্রতি বছর 5 বছর অন্তর অন্তর আমাদের দেশে নির্বাচন হয়েছে কিছু বছর। এই 5 বছর পরে যখন নির্বাচনটা হয়, তখন আমরা জনগণ কাকে ভোট দেই বা না দেই, এটা কিছু আসে যায় না। তারা একটা পার্টিকে ডিক্লেয়ার করে দেয়, এবং সেখানে কম্পিটিশনের মাত্রাটা খুবই লিমিটেড হয়, স্ট্রং কম্পিটিশন হয় না। এর পিছনের কারণ কি? এর পিছনের কারণ হলো আমাদের সংবিধান একচেটিয়া অধিকার দিয়েছে পার্টিকে, জনগণকে এই দেশের মালিকানা মুঠেও দেওয়া হয় না। লিখেছে প্রথম, কিন্তু এমনভাবে লিখেছে যে আপনাকে মালিকানা দেওয়ার কিছুক্ষণ পরেই মালিকানাটা অন্য একটা ল্যাঙ্গুয়েজে সেটাকে নিয়ে নিয়েছে। সেই কারণে জনগণ যেহেতু দেশের মালিক না, যারাই এই দেশে পাওয়ারে আসতে চায়, তারা এই দেশটাকে দখল করতে চায় এবং দখল করে। সেই দখল সত্ত্ব নিয়ে তারা সংসদে বসে, এবং তাদের কথার কোনো মূল্য নাই। আপনার আমার জন্য, জনগণের জন্য তাদের এই বকওয়াজ সারাদিন রাত 24 ঘন্টা যদি বলে, আপনার কোনো বেনিফিট হবে না। At the end, this country will be occupied by some other countries. Partially, marginally, completely, totally, it will depend on their wishes. Because they can do it, they are not going to create a havoc, but they want to suck the benefits out of my country.
and that has been going on for a long time now. So এখানে কি হচ্ছে আমি শুধু আপনাকে দুই একটা উদাহরণ দিয়ে বলি। যেমন মনে করেন আপনার এখানে একটা ইউনিভার্সিটি আছে, এখানে আপনি ছেলেকে পড়াতে পারেছেন, সেই ছেলে আপনাকে বলতেছে যে বাবা আমি ইউনিভার্সিটিতে পড়ি, এই ইউনিভার্সিটিতে পড়ি। আসলে সে এখানে একটা খুব কম বেতনের একটা চাকরি করে এবং 5 বছর সময় নষ্ট করে সে আপনাকে বললো যে আমি তো ওখানে পড়ি নাই, আমি এই কাজটা করেছি, করে আমি কিছু টাকা জমিয়েছি। তখন আপনার যে সামান্য কয়টা টাকা জমিয়েছে সেটা আপনার জন্য মূল্যবান হবে, না ছেলে যে আপনার ডিগ্রি করে নাই সেটা আপনার জন্য আপনি ব্যতীত হবেন কোনটা? সেই ছেলেকে যে পারপাসে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলেন, সেই ছেলে পড়াশোনা না করে অল্প কয়টা কিছু টাকা জমিয়েছে, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? ছেলে বিপদে পড়ে করেছে। এখন ছেলের সাথে আপনি বসেন, বসে জিজ্ঞাসা করেন বাবা তুমি এত বড় গর্হিত অন্যায়টা কেন করলে? তখন ছেলে যদি আপনাকে বলে যে বাবা আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকেছি আমি জানতাম যে আমি স্টুডেন্ট হিসেবে ঢুকেছি, কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে ঢুকলাম তখন বুঝতে পারলাম যে আমি ওখানকার কর্মচারী, একটা লোয়ার লেভেলের কর্মচারী, সেই কাজটাই আমি করেছি, আমি আর তোমাকে বলার সাহস পাইনি। তখন আপনার এই যে মানসিক মনের অবস্থা, আপনি তো অস্থির হয়ে পাগল হয়ে যেতে পারেন, কিন্তু এখানে পাগল হলে চলবে না। এটা বুঝে আপনাকে কারেকশন করে, এটা 18 কোটি মানুষের দেশ, সেই দেশে একই সমস্যাটা হয়েছে। সমস্যাটা হলো এটা ইউনিভার্সিটির বদলে এখানে ধরেন এটা একটা সংসদ, জাতীয় সংসদ অথবা একটা দরবার হল। এই দরবার হলে আমরা সবাই বসে কথা বলি এবং আমরা সমস্যার সমাধান করি। এখন এখানে আপনি যখন আসছেন তখন আপনি আসছেন আমাদের জনগণের প্রতিনিধি হয়ে, আপনি আসছেন রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, as a representative of the people, representative of the people. কিন্তু আপনি পরক্ষণেই রিয়েলাইজ করলেন যে আপনি তো ওই ছাত্রের মতো এখানে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল নন, আপনি হলেন গিয়ে একটা পাপেট। কার পাপেট? যেই রাজনৈতিক দলের অধীনে আপনি এই সংসদে ঢুকছেন, সেই সংসদে পার্টির যে অথরিটি গিভেন থ্রু দ্য কনস্টিটিউশন, সেইখানে বলা আছে যে আপনি যখন পার্টির ভিতরে কনস্টিটিউশন সংসদের ভিতরে আপনি আসলেন তখন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়। সেই স্ট্যাটাস আপনার রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপলের বদলে সেটা হয়ে যায় রিপ্রেজেন্টেটিভ অফ দ্য party without any voice. You just sit there and talk, no talk. So এইরকম একটা কন্ডিশন যখন সৃষ্টি হয়েছে, এটা তৎক্ষণাৎ এই সংসদের সদস্যগণা, এই যে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল বাহির হয়ে এসে সারা দেশ জুড়ে একটা আন্দোলন করে বলা উচিত ছিল যে দিস কাইন্ড অফ জব উই আর নট গোয়িং টু ডু, আর আমাদের জনগণকে আমরা এইভাবে ভোট ফেক করতে দিতে পারি না, আর আমরা নিজেরাও এরকম বোকা হয়ে বসে থাকতে পারি না সেখানে। তাইলেই তো এই সংবিধান সংশোধন হয়ে যায়। এখন আপনি যদি তাদেরকেই বলেন যে আপনারা সংবিধান সংশোধন করেন, এটা কোশ্চেনকালেও হবে না। They are not going to do it. They are not capable of doing it. And that's what I'm warning you, that you have to stand for your country, claim that like 1971 16 December. You have to create another 1971 16 December. You have to grab the country and declare new independence. And in that independence, we have to have a prepared constitution. Outside the constitution, we will take it and submit it at the first convention of all the leaders. And they will accept it, and on the basis of that constitution, we are going to run New Bangladesh. Only then we can take care of this
huge problem we have created in 1971. Otherwise, they will just stop and time pass, they are going to loot the country. And their purpose is looting the country. They don't know anything else. They do not know how to build the country. They will never do that. I'm challenging you. In another 70 years, this country will not be anybody's country. It will not be, at least in the hands of Bangladeshis. Remember that. Thank you so much for listening to me.